নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি টিফিনের একটা রেসিপি ডিম টোস্ট তৈরি করে দেখাবো অনেক রকম ভেজিটেবল দিয়ে। একটা বড় বাটির মধ্যে আমি 4টে ডিম ভালো মতো করে ফাটিয়ে নেব। আর আমি 8 পিস পাউরুটি নিয়েছি। মানে একটা ডিমে 2টো করে হয়ে যাবে পাউরুটি, এরকম মাপ করে নিয়েছি। আমি এইভাবে বানাচ্ছি যাতে করে অল্প পরিমাণ ডিম দিয়ে অনেকগুলো পাউরুটি ভালো মতো হয়ে যায়। তো ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মসলা। চাট মসলাটা অবশ্যই না চাইলে নাও দিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। যেহেতু ছোটরা খাবে সেইজন্য একটু ঝাল মিষ্টিটা যাতে ব্যালেন্স থাকে সেইজন্য কিন্তু আমাদের গোলমরিচের গুঁড়োও দিলাম, চিনিও দিলাম। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা মতো দুধ। দুধ দিলে আর বেকিং সোডা বা বেকিং পাউডার দিলে এটা কিন্তু খুব সফট হবে আর অল্প পরিমাণ ডিম দিয়ে কিন্তু অনেকগুলো আমাদের রেডি করা হয়ে যাবে। এবার এর মধ্যে গাজর, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সমস্ত রকম ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম। এর বেশি কিছু আর দিচ্ছি না। বাড়িতে যদি মটরশুঁটি বা আর কোনো ভেজিটেবলস থাকে সেগুলোও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এবার সমস্ত সবজিগুলোকে ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো একটা বিটারের সাহায্যে। এবার গ্যাসের উপরে একটা বড় তাওয়া আমি গরম করে নিয়েছি। আর এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেল, তারপরে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিলাম। এবার যে ডিমের ব্যাটারটা রয়েছে, এবার পাউরুটিগুলোকে এবার অল্প করে ডুবিয়ে নেব আর প্যানের উপরে দিয়ে দেবো। এইভাবে করে দিলে কিন্তু কোনো ভেজিটেবলস ওঠে না, তাই একটা চামচের সাহায্যে সমস্ত ভেজিটেবলগুলোকে 2-3 চামচ করে পাউরুটির ওপর করে দিয়ে দিচ্ছি। চাইলে এর ওপর দিকেও আরেকটু তেল বা বাটার ব্রাশ করে নেওয়া যেতে পারে। যদি নাও করা যায় তাও কিন্তু কোনো সমস্যা হবে না। খুন্তি দিয়ে এগুলোকে এবার ভালো মতো উল্টে নেব। দেখুন একটুকু গায়ে আটকে যায়নি। আর এই সময়টা আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু সবজিগুলো নিচের দিকে চলে গেছে, সবজিগুলো আমাদের রেডি করতে হবে। তাই আমি একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামের দিকেই রাখবো, হাই করব না, কখনো লো বা কখনো মিডিয়ামে পুরো রান্নাটাই করব। দেখুন ভেজিটেবলগুলো কি সুন্দর ভালো মতো করে আটকে গেছে আর আমাদের কিন্তু ভালো মতো করে ডিম টোস্ট একবার করা হয়ে গেল। আরেকবার দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে ডিমের ব্যাটারের মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে তাওয়ার উপরে দিয়ে দেব। আর আরেকবার করে উল্টে নিয়ে উপরের দিকে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। তার উপরে আমি আর কোনো বাটার বা তেল ব্রাশ করছি না। এবার খুন্তি দিয়ে ভালো মতো করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে কিন্তু এটা ভালো মতো রেডি হয়ে যাবে। ঢাকনা খুলে নিয়ে এবার ভালো করে উল্টে নিয়ে দেখতে পাবো এগুলো কি সুন্দর ভালো মতো আটকে গেছে। মানে ভেজিটেবলগুলো পাউরুটির মতো আটকে গেছে। খুলে যাবে না একটুকু। এটাকে একটা কাটারের সাহায্যে একটু সুন্দর করে যাতে দেখতে হয় এরকম শেপ করে দিয়ে দিলাম। যদি না কাটা যায় তাও দেখতে ভাল লাগবে। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। আপনারা এটা সকলে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ আপনাদের।